হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ১০০ প্রশ্ন উত্তর। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে কোশ্চেন এসেই থাকে। তো তোমরা টপিকটা প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত, ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। তো চলো, আর একটা কথা বলে দিই, যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল কোশ্চেনের মধ্যে কতটা তুমি অ্যান্সার করতে পারলে। তো প্রথম কোশ্চেন আছে, 1857 সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী কখন ডান্ডি মার্চ শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশান বি, 1930 খ্রিস্টাব্দে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, মুম্বাই। কে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব উক্তিটি করেছিলেন? সঠিক উত্তর অপশান বি, বাল গঙ্গাধর তিলক। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কখন ঘটেছিল? সঠিক উত্তর অপশান বি, 1919 সালে 13ই এপ্রিল। নেক্সট কোশ্চেন, যতগুলি কোশ্চেন আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এগুলি এসছে, ঠিক আছে? অসহযোগ আন্দোলন কখন শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, 1920 সালে। কে দীনবন্ধু নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশান এ, সি.এফ. অ্যান্ড্রুজ। নেক্সট কোশ্চেন, ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, লর্ড ক্যানিং। 1905 সালে বঙ্গভঙ্গ কার দ্বারা কার্যকর হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, লর্ড কার্জন। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ, বদরুদ্দিন তয়েবজি। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর অপশান বি, দ্বিতীয় গোলটেবিল বৈঠক। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন কখন শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, 1942 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কে কেশরী সংবাদপত্রটি শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশান বি, বাল গঙ্গাধর তিলক। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ, লর্ড ক্লাইভ। সতীদাহ প্রথা কখন বিলুপ্ত হয়? সঠিক উত্তর অপশান এ, 1829 খ্রিস্টাব্দে। কে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশান সি, সুভাষচন্দ্র বসু। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ, লর্ড মাউন্টব্যাটেন। ক্যাবিনেট মিশন কখন ভারতে এসেছিল? সঠিক উত্তর অপশান বি, 1946 সালে। কে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশান ডি, এ ও বি উভয়ই। ঠিক আছে, আনন্দমোহন বসু এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধীকে প্রথম কে জাতির জনক বলেছেন? সঠিক উত্তর অপশান বি, সুভাষচন্দ্র বসু। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কখন পাস হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, 1984 খ্রিস্টাব্দে। কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? সঠিক উত্তর অপশান বি, চৌরিচৌরা ঘটনা। যুক্তিবাদের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান এ, রামমোহন রায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, 1600 খ্রিস্টাব্দে। পূর্ণ স্বরাজ এর দাবি কোন কংগ্রেস অধিবেশনে করা হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, 1929 সালে লাহোর অধিবেশনে। তোমাদের একটা কথা বলে দিই, যদি ক্লাসগুলো এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব
করে নিও। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর সি রাজা গোপালাচারী। নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশান এ ভগৎ সিং। বাংলা এবং বিহার চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশান বি লর্ড কর্নওয়ালিস। মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 1906 খ্রিস্টাব্দে। গণপতি উৎসব কে শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশান বি বাল গঙ্গাধর তিলক। কে ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? সঠিক উত্তর অপশান ডি রাজা রামমোহন রায়। মহাত্মা গান্ধী কোন পত্রিকা প্রকাশ করেনি? বলো, মহাত্মা গান্ধী কোন পত্রিকা প্রকাশ করেনি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর ইন্ডিয়ান, ইয়ং ইন্ডিয়া, নবজীবন, হরিজন এবং ইন্ডিয়ান ওপিনিয়ন, এগুলি সবগুলি তোমার আমাদের মহাত্মা গান্ধী করেছিলেন। ঠিক আছে, এখানে ই অপশান হবে উপরে সবই, উপরে সবই। ঠিক আছে, এই চারটা অপশান কিন্তু মহাত্মা গান্ধী করেছিল। নেক্সট কোশ্চেন, সিপাহী বিদ্রোহ প্রথম শহীদ কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ মঙ্গল পাণ্ডে। নেক্সট কোশ্চেন, বেঙ্গল গেজেট নামক ভারতের প্রথম সংবাদপত্রটি কে শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশান এ জেমস আগস্ট হিকি। বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশান বি প্রফুল্লচন্দ্র রায়। ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি বাহাদুর শাহ জাফর। লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশান সি শ্রী অরবিন্দ। রাওলাট অ্যাক্ট কখন পাস হয়েছিল? সঠিক উত্তর অপশান সি 1919 খ্রিস্টাব্দে। কোন আন্দোলনকে মহাত্মা গান্ধী হিমালয়ের মতো ভুল বলে আখ্যা দিয়েছিলেন? সঠিক উত্তর অপশান বি অসহযোগ আন্দোলন। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশান বি স্বামী বিবেকানন্দ। বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি আনন্দমঠ। ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি ক্লিমেন্ট এটলি। সাইমন কমিশন কখন ভারতে এসেছিলেন? সঠিক উত্তর অপশান বি 1928 খ্রিস্টাব্দে। কে ভারতের প্রবীণতম ব্যক্তি নামে পরিচিত? গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া। সঠিক উত্তর অপশান বি দাদাভাই নৌরোজি। কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশান বি লালা লাজপত রায়। 1857 সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় বাহাদুর শাহ। 1938 সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি সুভাষচন্দ্র বসু। এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশান এ উইলিয়াম জোন্স। পুনা চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 1932 সালে। ভারত বিভাজন পরিকল্পনা কে তৈরি করেছিলেন? সঠিক উত্তর লর্ড মাউন্ট ব্যাটেন। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশান সি মৌলানা আবুল কালাম আজাদ। চম্পারণ সত্যাগ্রহ কখন হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 1917 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 1800 খ্রিস্টাব্দে। আলিপুর বোমার মামলায় কে জড়িত ছিলেন? সঠিক উত্তর অপশান ডি এ ও বি উভয়, অরবিন্দ ঘোষ এবং বারিন্দ্র কুমার ঘোষ দুজনই। স্বদেশী আন্দোলন কখন শুরু হয়েছিল?
সঠিক উত্তর অপশান বি 1905 খ্রিস্টাব্দে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি অ্যানি বেসান্ত। বন্দে মাতরম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ অরবিন্দ ঘোষ। গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্রে। কমিউনাল অ্যাওয়ার্ড কখন ঘোষণা করা হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 1932 সালে। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কখন ফিরে আসেন? সঠিক উত্তর অপশান বি 1915 খ্রিস্টাব্দে। তোমাদের একটা কথা বলে দিই, যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকেও লাইক করে দিও। নেক্সট কোশ্চেন, কে আধুনিক ভারতের জনক নামে পরিচিত? সঠিক উত্তর অপশান বি রাজা রামমোহন রায়। ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান এ লর্ড ডালহৌসি। শের-ই পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশান বি লালা লাজপত রায়। লালা লাজপত রায়। ভারতীয় সিভিল সার্ভিস কে শুরু করেছিলেন? সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস। দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তর অপশান সি সুভাষচন্দ্র বসু। 1857 সালের বিদ্রোহের সময় কানপুরের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তর অপশান এ নানা সাহেব। ইয়ং বেঙ্গল মুভমেন্ট কে শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশান বি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে। মার্লে মিন্টো সংস্করণ কখন কার্যকর হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 1909 খ্রিস্টাব্দে। কে ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত? সঠিক উত্তর সরোজিনী নাইডু। আইন অমান্য আন্দোলন কখন শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশান সি 1930 খ্রিস্টাব্দে। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী। চৌরি চৌরা ঘটনা কখন ঘটেছিল? সঠিক উত্তর অপশান সি 1922 খ্রিস্টাব্দে। কলকাতায় সুপ্রিম কোর্ট কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশান এ লর্ড ওয়ারেন হেস্টিংস। ভারতের প্রথম আদমশুমারি কখন পরিচালিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 1872 খ্রিস্টাব্দে। সিপাই বিদ্রোহের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর লর্ড পামারস্টোন। নেক্সট কোশ্চেন, কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর ফজলুল হক। ভারত ও পাকিস্তানের মধ্যে রেড ক্লিফ লাইন কবে নির্ধারিত হয়েছিল? সঠিক উত্তর 1947 সালে। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশান সি সুভাষচন্দ্র বসু। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি লর্ড মাউন্টব্যাটেন। বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স লিমিটেড এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট কোশ্চেন, কোন সালে কলকাতা থেকে দিল্লি ভারতের রাজধানী স্থানান্তরিত হয়? সঠিক উত্তর 1911 খ্রিস্টাব্দে। কে কমনওয়েলথ এবং নিউ ইন্ডিয়া সংবাদপত্র দুটি শুরু করেছিলেন? সঠিক উত্তর অ্যানি বেসান্ত। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর কে তার নাইটহুড উপাধি ত্যাগ করেন? সঠিক উত্তর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, ভারতের স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর জে বি কৃপালিনী। একা আন্দোলন কোথায় হয়েছিল? একা আন্দোলন। সঠিক উত্তর অপশান এ উত্তরপ্রদেশ। হিন্দু বিধবা বিবাহ আইন কখন পাস হয়েছিল? সঠিক উত্তর অপশান এ 1856 খ্রিস্টাব্দে। ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মন্টেগু চেমসফোর্ড সংস্করণ কখন পাস হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 1919 খ্রিস্টাব্দে। ক্রিপস মিশন কখন ভারতে এসেছিল? সঠিক উত্তর অপশান সি 1942 খ্রিস্টাব্দে। পুনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর এম.জি. রানাডে। কে আধুনিক ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি নামে পরিচিত? সঠিক উত্তর অপশান সি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। বেঙ্গল রেগুলেশন 17 কখন পাস হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 1829 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশান বি রাজা রামমোহন রায়। কে বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত? সঠিক উত্তর অপশান সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভার্সাই চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 1919 খ্রিস্টাব্দে। শের শাহ সুরির প্রকৃত নাম কী ছিল? সঠিক উত্তর ফরিদ খান। কলকাতা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি 1857 খ্রিস্টাব্দে। কে বাংলার রেনেসাঁসের জনক নামে পরিচিত? সঠিক উত্তর অপশান এ রাজা রামমোহন রায়। শেষ কোশ্চেন, এটাই শেষ কোশ্চেন, 100 নম্বর কোশ্চেন। ডান্ডি মার্চ কোন আন্দোলনের সময় ছিল? ডান্ডি মার্চ কোন আন্দোলনের অংশ ছিল? ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটা কি হবে। এবং আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাস নিয়ে আসবো। তো তোমাদের যদি চ্যানেলটাকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকো। থ্যাংক ইউ।